আসসালামু আলাইকুম। কেমন আছেন আপু এবং ভাইয়ারা? আমি তো আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। যে যেখান থেকে আমার ভিডিওটা দেখা শুরু করেছেন, প্লিজ একটা লাইক দিয়ে ভিডিওটা দেখা শুরু করেন। কেমন? আপনারা তো অনেকের ভিডিও দেখেন, অনেক বড় বড় ইউটিউবাররা আছে, তাই না? আপনাদের মাধ্যমেই কিন্তু তারা এখন বড় ইউটিউবার হইছে। প্লিজ আপনাদের সাপোর্ট অনেক দরকার। আপনারা একটা লাইক, একটা শেয়ার, একটা কমেন্ট আসলে আমার অনেক দূর এগিয়ে যাওয়ার যে স্বপ্নটা আপনারাই একমাত্র পারেন পূরণ করতে। তাই প্লিজ একটা লাইক দিয়ে ভিডিওটা দেখা শুরু করেন, না টেনে। ঠিক আছে? টানলে তো মজা নাই, টানলে কোনো মজা নাই। রান্নার ভিতরে অনেক টিপস অ্যান্ড ট্রিক্স, অনেক কিছু চইলা যায়, ছুইটা যায়, তাই না? যাই হোক, তো সকালে তো আজকে তানজিনাকে কি দিলাম তাও তো মনে পড়তেছে না, বয়স দেওয়ার টাইমে আমি না ভুলে যাই কেন জানি। আচ্ছা যাই হোক, হয়তো কিছু একটা দিছি। ও আচ্ছা, মনে পড়ছে, পারোটাই তো দিলাম। যেহেতু পারোটা বাঁচতেছি, পারোটা, ডিম আর লাড্ডু দিলাম তানজিনাকে। তানজিনাকে তো সেই সকালে দিলাম। আর এখন 10:30 বাজে। তাফসিরের টিচার আসছে, তাফসির পড়তাছে, চলে যাবে তাফসিরের টিচার। তো তাফসিরের টিচার আবার আসলে খাইতে চায় না। আছে না অনেকে যে সবার বাড়ির সব কিছু খায় না, আছে না? কি মনে করে খায় না আসলে আমি জানি না। যাই হোক থাক, আম, ওই সম্বন্ধে নাই গেলাম। কারণ টিচারের সম্বন্ধে কিছু বলতে গেলে একজন আমারে কমেন্টে লিখছে, একটা লোক মেবি, হ্যাঁ, বলে এই আপনি টিচারদেরকে সম্মান করে কথা বলেন। হ্যাঁ, তো আমি তো আসতেছি যে আমি শুধু এটুকুই বললাম যে কিছু দিলে খায় না। আমি তো এখানে ওনারে টিচাররে অসম্মান করি না, কারণ আমার মেয়েও তো একটা টিচার, আমার মেয়েও তো পড়ায়, তাই না? ও তো আমার মেয়ের বয়সেরই। আমি সব টিচারদেরকেই সম্মান করি, সম্মান করব না কেন? যাই হোক, সো তোমার মনে করো যে অনেক দিন পর ডিম ভাজা খাইতেছি, কারণ ঈদের থেকে নিয়ে তো এই মাংস ডাল হাবি জাবি এটা সেটা খাইতেছি। তো আজকে ভাবলাম একটু ডিম ভাজা দিয়েই খাই। তো গরম গরম খাই নিলাম আমি তানজিনার রুমে। আর এখানে দেখো, তাফসির অলমোস্ট প্রায় 10 দিন পর মনে হয় ওর আগের কাজে ফেরত আসলো। আর এখানে তো বৃষ্টি হইতাছে বাইরে, আর গাছের পাতাগুলা দেখো, মনে হয় যে গোসল করছে, তাই না? এতদিন ধুলা পড়া ছিল, বৃষ্টি নাই, গাছগুলা ধুলা পড়া একেবারে কালো হয়ে আসছিল। আর বৃষ্টি বোঝা যাইতেছে কিনা জানি না। আমি জানি বোঝা যায় না, কিন্তু বৃষ্টি হইতাছে। তাফসির মানে আজকে নিয়ত করছি যে আজকে স্কুল খুলছে, তাফসির স্কুলে পাঠাবো, কিন্তু নন স্টপ বৃষ্টি পড়তেছে। বৃষ্টির মধ্যে আমি ছেলেটারে কীভাবে পাঠাই স্কুলে? আর তাছাড়া আমার ছেলেটার সাইনাসের সমস্যা, রোদে বের হলেও ওর ঠান্ডা কাশ জ্বর আসে, আর বৃষ্টিতে ভিজলেও ঠান্ডা কাশ জ্বর আসে, এই একটা সমস্যা। আর মনে করো যে তানজিনা তো এতদিন ছুটি ছিল 10 দিন। তো 10 দিন ছুটি আসলে দেখা তাফসির যে বিছনা ঝাড়তে দেয়নি গা, 10 দিন একটা না তানজিনা করছে। আর তাফসির তো মনে করো পায়ের উপরে পা উঠায়া আরামে 10 দিন খালি খাইছে, বুঝছো? যাই হোক, বড় বোন বলে কথা। হ্যাঁ, তো বোনরা এমনই হয়, বোনরা মায়ের সমান হয়, কিন্তু সবার ক্ষেত্রে না। হ্যাঁ, সবার ক্ষেত্রে না, সব বোন কিন্তু মায়ের সমান হয় না। তো তোমার মনে করো যে এই আসলে মায়ের সমান হতে হলে আপনার মনে করেন যে ছোটোবেলার থেকে আপনার মনে করেন যে ছেলে মেয়েকে পারভারিশ দিতে হবে। হ্যাঁ, পারভারিশ মানে আপনার মনে করেন যে আহ, মায়ের যে শিক্ষাটা ছোটোবেলার থেকেই দিতে হবে, যে ভাই বোনের যে কি বন্ধন, এগুলো শিখাতে হবে। আপনি যখন একজন মা এগুলা যখন শিখাইবেন না, তখন আপনার মনে করেন যে এই ভাই বোন একটু ছোটোর থেকেই কিন্তু তারা শুরু করে যে হিংসা বিবাদ করাটা।
তারপর যখন বড় হয় তখন এটা বড় আকারের রূপ নেয়। তো মনে করেন যে আহ, কেন বললাম যে আসলে সবাই কিন্তু মায়ের সমান হয় না। হ্যাঁ, মায়ের সমান হইতে হইলে ওই যে মারই আপনার শিক্ষাটা দিতে হবে। মার যদি শিক্ষাটা না দেয় তাহলে আপনার মনে করেন যে ভাই বোনের সম্পর্কটা ছোটোবেলার থেকেই মনে করেন যে এলোমেলো হয়ে থাকে, হিংসা ঢুইকা থাকে। আর আমাদের মধ্যে হয় কি যে আমরা একই মারপেটের 4-5 জন ভাই বোন, দেখা গেল একজন খুব ভালো আছে, অনেক সুখে আছে, আরেকজন অনেক কষ্টে আছে। হ্যাঁ, তো একজন দেখা যায় যে জীবনের সব কিছুই পাইছে, আরেকজন দেখা গেল যে জীবনের কোনো কিছু তার ইচ্ছাগুলো পূরণ করতে পারে নাই। এই যে ইচ্ছাগুলো পূরণ করতে পারলো না, আরেকটা ভাইয়ের দেখতাছে বা আরেকটা বোনেরটা দেখতাছে, এইখান থেকেই কিন্তু হিংসাটা তাদের পুরোপুরিভাবে জন্ম হয়, পুরোপুরিভাবে জন্ম হয়। তো আসলে এগুলা আমাদের মধ্যে আছে। আর আমার আত্মীয় স্বজনের মধ্যেও আমি এগুলো দেখছি। হ্যাঁ, আমি একদম প্রমাণ পাইছি এগুলা, যে একজন যে ভালো থাকে ওটা দেখা যে সে জ্বালাস ফিল করে। তো ওইসব কারণে এই দূরত্ব বাইরা যায়। তো ওই কারণে বড় বোন মায়ের সমানও হয় না সবার বেলায়, বড় ভাই বাবার সমানও হয় না সবার বেলায়। হ্যাঁ, সবার বেলায় হয় না, কিছু কিছু ফ্যামিলিতে এরকম আছে। তো আমি আসলে চেষ্টা করি যে আমার ছেলে মেয়েকে এগুলা শিখাইতে বুঝাইতে আমি চেষ্টা করি। হ্যাঁ, তো বাকিটা আসলে জানি না। আল্লাহ যদি ওদেরকে হায়াত রাখে ভবিষ্যতে বিয়ে শাদি করবে একদিন, পরেরটা পরে আমি চেষ্টা করতেছি পারভারিশ দেওয়ার, এই আর কি। তো আসলে তোমার মনে করো যে আম, আগের তো তোমার মনে করো যে 90 দশকের কথাই বলি, আমাদের যুগের মারা এত কিছু বুঝতো না, তাই এত কিছু বাচ্চাদেরকে তোমার মনে করো যে এত কিছু শিখাইতো না। আমরাই তো যে যার মতন করে বড় হয়েছি। হ্যাঁ, যাই হোক, তো তোমার মনে করো যে আজকে অনেক কথা বইলা ফেলাইলাম। আহ, এটা আসলে দিন শেষে এটাই সবার বেলায় না, বলে না যে সব মা এক হয় না, আবার সব বড় বোন ভাই এক হয় না, এই আর কি। যাই হোক, তারপর তোমার মনে করো যে আজকে রান্না বাড়া করি নাই, তানজিনার জন্মদিনে যে পোলাও ছিল, রোস ছিল, গরুর মাংস তরকারি ছিল। হ্যাঁ, আর একটু পুরার চাইল দিয়া 4 জনের হবে না, তো একটু বাড়াইলাম আর গরম করে ওগুলাই খাইলাম। খায়া রেস্ট নিলাম। রেস্ট নেওয়া তাফসিরের বাবা গেল নীল খেতে, ওইখানে তানজিনাও জয়েন হবে। তানজিনা অফিস থেকে আইসা তাফসিরের বই কিনবে, খাতা, কলম, পেন্সিল, মোজা, তারপরে কি ড্রয়িং খাতা লাগে বন্ধু খাতা বানার জন্য। হ্যাঁ, এই আর কি। তো তাফসিরের পরীক্ষা 3 তারিখ থেকে, জুলাই মাসের। তো 3 তারিখে একবারই খোলার কথা ছিল, কিন্তু হঠাৎ করে মোবাইলে মেসেজ আসলো যে 26 তারিখে স্কুল খুলবে। তো যাই হোক, 26 তারিখে তো পুরা রেডি ছিলাম তাফসিরে পাঠাবো, মাত্র টিফিনটা বাজবো ওই টাইমেই দেখি যে ননস্টপ বৃষ্টি, এই জন্য আর পাঠাইলাম না। আর এগুলা তো তাফসিরের সব প্রয়োজনের জিনিসপত্র আজকে, আর অনেক দিন ধরে কিনা হয় না, তো তো কিনা হয় না কি জানুয়ারি মাসের থেকে কিনাই হয় নাই গা, ক্লাস ওরকম হয় না। শিক্ষা প্রতিষ্ঠান ক্লাস কার্যক্রম আগের মতন নাই। আগে তো তানজিনা, তারপর আমার তানজিনা ছোট যেটা তৌসিফ, আম, ওদের অনেক খাতা লাগতো। আর এখন তো তোমার মনে করো যে তাফসিরের লেখাই নাই, বইয়েতে লেখা, খাতা দিয়ে কি হবে। এখন খাতা কিনা হয়েছে, এই জন্য বাসায় যে টিচার রাখছি, তো 3টা সাবজেক্ট আলাদা করে পড়লে নোটগুলো লেখা থাকবে, ওই কারণে। আর এখানে দেখো তানজিনা কি করছে, এত বড় হয়ে গেছে, ছোটোবেলার অভ্যাসটা ভুলে নাই। ছোটোবেলায় কিন্তু স্কুল ছুটি হলে ওর বাবারা দেখলেই এই জুস, এই পেস্ট্রি, হ্যাঁ, এই ওইটা, এই সেইটা, এই চিজ, ওর যেটা যেটা লাগতো, যেটা যেটা খাইতে মন চাইতো, কালার পেন্সিল, এগুলো কিনে আনতো। তা আজকে আমি দেখে পুরো হাইসাই দিছি
যে ছোটোবেলার মতন করলো আজকে তুমি, তো ও হাসপাসে। যাই হোক, তো আজকে এগুলো দেখা জায়গাতে বিদায় নিয়ে নেই। আল্লাহ হাফেজ, ভালো থাকো, সুস্থ থাকো, কেমন?